নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের দোকানের মতো নিরামিষ ভেজিটেবিল চপ। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। নিরামিষ ভেজিটেবিল চপে আমি দেওয়ার জন্য সবার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে মৌরি, নিয়েছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ, নিয়েছি 2 টুকরো দারচিনি, নিয়েছি 5টা ফাটিয়ে নেওয়া এলাচ, নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে কিন্তু হালকা করে ভাজবেন, না তো এটা তেতো হয়ে যেতে পারে। মশলাটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মশলাটাকে নামিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি। ভেজিটেবিল চপের স্টাফিংয়ে দেওয়ার জন্য আমি সবার আগে বাদামটাকে ভেজে তুলে নেব, যার জন্য আমি কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি এখানে দিচ্ছি 50 গ্রাম বাদাম। এবার আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাদামটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নারকোল। নারকোলটাকেও আমি ভেজে তুলে নেব। নারকোলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নারকোলটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নারকোলটাকেও তুলে নিচ্ছি। নারকোলটা ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার আমি এখানে দিচ্ছি গ্রেট করা বিট। আমি এখানে 400 গ্রাম বিট ইউজ করেছি। দিচ্ছি গ্রেট করা গাজর। আমি এখানে 300 গ্রাম গাজর ইউজ করেছি। এবার আমি গাজর আর বিটটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আমি আদা কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। ভেজিটেবিল চপে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 6টা ছোট সাইজের আলু। আলুটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে আমি এবার ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন। এবার আমি এখানে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলুটা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল আর বাদামটা। এবার আমি আলু, চিনেবাদাম, নারকেলটাকে ভালোভাবে বিট আর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। আলু, বিট, গাজর আর বাদাম আর নারকেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিচ্ছি ভেজে রাখা মশলাটা 2 চামচ পরিমাণে। এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেহেতু ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার আমি এখানে দিচ্ছি 1 মুঠো মতো চপ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি স্টাফিংটাকে নামিয়ে নিচ্ছি। ভেজিটেবিল চপগুলোকে কোট করার জন্য আমি একটা ময়দার গোলা বানিয়ে নেব, যার জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদ মতো লবণ।
এবার অল্প অল্প করে জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ পাতলা করেই গুলতে হবে। আর যেহেতু এটা আমি নিরামিষ করেছি তাই আমি এখানে ডিমের ব্যবহার করিনি। ভেজিটেবিল চপগুলোকে শেপ দেওয়ার জন্য হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি স্টাফিংটা থেকে একটা বল নিয়ে নিয়েছি। এবার আমি এটা শেপ দিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি ভেজিটেবিল চপগুলোকে কোট করার জন্য সবার আগে এটার গায়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা মাখানোর পরে এটা আমি ভালোভাবে একবার ময়দার গোলাটায় চুবিয়ে নিচ্ছি। সবার শেষে আমি এটা আরেকবার বিস্কুটের গুঁড়োয় ভালোভাবে কোট করে নিচ্ছি। এ দেখুন দোকানের মতো শেপ দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এরমভাবে আমি সমস্ত ভেজিটেবিল চপগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সবার আগে আমি এটা আরেকবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিচ্ছি। এবার আমি এটা ময়দার গোলাটায় কোট করে নিচ্ছি। সবার শেষে এটাকে আরেকবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিচ্ছি। এ দেখুন তৈরি হয়ে গিয়েছে ভেজিটেবিল চপটা। ভেজিটেবিল চপগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ভেজিটেবিল চপগুলোকে এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রথম ব্যাচের ভেজিটেবিল চপগুলো এখানে দিয়ে দিয়েছি। ভেজিটেবিল চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। আমার প্রথম ব্যাচের ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এ দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমাদের অসাধারণ স্বাদের ভেজিটেবিল চপ। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই